2026 সালের এই ঈদুল আজহায় রকস্টার নাকি আশিকি 2 নাকি সাইয়ারা বাংলাদেশের সিনেমা হলে কি মুক্তি পেয়েছে? কি কোশ্চেনটা কি অদ্ভুত লাগছে না? হ্যাঁ, আজকে আমরা কথা বলছি কিছু রিভিউয়ারদের বিষয়ে, যারা এখন তুলনা করছে যে এই ছবিটা রকস্টারের ওই গানটার মতো হলো না কেন, এই ছবিটার আশিকি 2 ওই সিনটার বন্ধুর সাথে যে বন্ধুত্বের কানেকশন ওই রকম হলো না কেন, সাইয়ারার নায়কের সাথে নায়িকার যে কেমিস্ট্রি সেটার মতো হলো না কেন। কি ভাই, এই লেমমার্কের কথাবার্তা বাদ দিয়ে শাকিব খানের যে রকস্টার সিনেমা আছে তার যে মূল ভুলগুলো সেটি আপনি ধরুন, সেটি না করে অন্য সিনেমা কেমন ছিল তার সাথে তুলনা না করে এখন যেহেতু সিনেমাটি হলমুখী হচ্ছে সাধারণ দর্শকরা, সেই দিকে ফোকাস রেখে সিনেমার পজিটিভ দিকগুলো যেটা সত্যি পজিটিভ এবং নেগেটিভ সেটা তুলে ধরুন। হয়তো কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আজকের নতুন পর্ব। আপনারা সবাই অবগত আছেন এই ঈদুল আজহায় সবচেয়ে কাঙ্ক্ষিত সিনেমা ছিল রকস্টার সিনেমা, যেখানে অভিনয় করছেন শাকিব খান, তার পাশে রয়েছেন সাবিলা নূর এবং তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়ক। বাংলাদেশে প্রথমবারের মতো একটি মিউজিক্যাল ধরনের সিনেমা তৈরি করা হয়েছে। প্রথমবারের মতো কোন নায়ক এই ধরনের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, সেখানে শাকিব খান এখানে খুব চমৎকার অভিনয় করেছে, যেটা সাধারণ দর্শকদের মতামত। সিনেমা দেখে সাধারণ দর্শকদের এই মতামত। এখন বিষয়টা হলো দর্শকরা এই সিনেমাটা খুব পছন্দ করছে, তা পজিটিভ ভাবেই আমি বিষয়টা দেখতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি এই মুহূর্তে এই সিনেমার কোনো রিভিউ দিচ্ছি না, আরো কিছুদিন পর অবশ্যই আমি এই সিনেমার রিভিউ দিব। এখন আসা যাক মূল বিষয়। আজকে এই সিনেমার একটি চমৎকার একটি গান রিলিজ করেছে, সেখানে গানটি থেকে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত শাকিব খানের এই রকস্টার সিনেমার যে কয়টি কন্টেন্ট তা প্রকাশ করেছে একটি থেকে একটি কম না। যারা সাধারণ দর্শক এখন পর্যন্ত হলে যাননি তাদের আমি বলবো অবশ্যই আপনার উচিত এই সিনেমাটা একবার হলেও দেখে আসা, কারণ এই ধরনের সিনেমা যদি আমরা সাপোর্ট করি তাহলে সবসময় যে আমরা অ্যাকশন ধর্মী বা কমার্শিয়াল সিনেমা, ওই সিনেমার থেকেও যে আমরা একটু সিনেমার সার্কেলটা যে বড় করা যায়, যেমন আপনি অনেক ডিরেক্টর আছে তারা কমার্শিয়াল সিনেমার বাইরে কিছু করতে চায় এই বাংলা সিনেমার জন্য। আপনি যদি এই ধরনের সিনেমাগুলোকে আপনি সাপোর্ট করেন, পরবর্তী সময় অন্য যেই সব ডিরেক্টররা কমার্শিয়াল সিনেমার বাইরে কিছু কাজ করতে চান, তাহলে অন্য অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকদের সংখ্যা বাড়বে এবং কাজের পরিধি বাড়বে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অন্যের কথা না শুনে আপনারা যারা রকস্টার সিনেমা দেখার প্ল্যান করেছেন অবশ্যই মাস্ট ওয়াচ হিসেবে আপনারা দেখতে পারেন, কারণ সিনেমাটা যথেষ্ট সুন্দর এবং খুবই ভালো। তাহলে একটা কথা বলেই শেষ করে দিচ্ছি, কারো কথা কান না দিয়ে আপনার কাছে যদি মনে হয় যে শাকিব খানের এই সিনেমাটি দেখা উচিত, অবশ্যই আমি বলবো দেখতে পারেন। আরেকটি বিষয়, আপনি এই সিনেমার থেকে কমার্শিয়াল কোনো কিছু এক্সপেক্ট করে গেলে আপনি ভুল করবেন। আপনাকে এটা চিন্তা করে যাওয়া উচিত এই সিনেমাটি একটি মিউজিক্যাল গণনা, একজন শিল্পী কিভাবে তার শুরু থেকে তার পতন পর্যন্ত কি ঘটতে পারে, যা খুব সুন্দরভাবে ছিল। বাট আপনার সিনেমাটার দিকে খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলা সিনেমার নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি রকস্টার সিনেমাটি দেখে থাকেন কোন পার্টটি আপনার কাছে ভালো লেগেছে, এবং আপনি যদি সিনেমাটি এখনো না দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেন আমার কমেন্ট বক্সে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালোবাসবেন। এবং আরেকটি বিষয়, যারা আপনার পরিচিত, আপনারই আত্মীয় স্বজন যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে আপনার অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।